নিরামিষের দিনে এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বুড়ো সবাই প্রশংসা করবেন। হ্যাঁ, আজকের রেসিপি কাঁঠাল কোফতা। তো চলুন শুরু করা যাক। এর জন্য লাগবে আমাদের কাঁঠাল। আমি এখানে কিছু কাঁঠাল টুকরো করে নিয়েছি আর আলু টুকরো করে নিয়েছি। তারপর প্রেসার কুকারে দিয়ে লবণ আর হলুদ দিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নেব। আর তার পাশাপাশি আমরা এই রান্নার জন্য মশলাটি রেডি করে নেব। এখানে মশলার জন্য আমরা নিচ্ছি শুকনো লঙ্কা 3টে, আদা, আর তার সাথে দেব টমেটো। যেহেতু এটা নিরামিষভাবে বানানো, সেই জন্য এখানে পেঁয়াজ রসুন ব্যবহার হবে না। আর আপনারা যদি আমিষের দিনে বানান, এখানে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে পেস্ট করবেন। কিন্তু পার্সোনালি আমি বলবো, আমিষ তো আমরা অনেক খেয়েছি, কিন্তু নিরামিষের দিনে এই রান্নাটি একবার করে দেখবেন, আপনার চিন্তা করতে হবে না যে নিরামিষের দিনে আর কি রান্না করব। তো এখানে আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আমার কাঁঠালটি আর আলুটি সেদ্ধ হয়ে গেছে। ঠিক বেশি গলা গলা করলে হবে না, এইভাবে করতে হবে। তারপরে একটি স্ম্যাশার দিয়ে আমি এটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। আর তার মধ্যে ঢেলে দেবো 1 চামচ বেসন। আর তার সাথেই আমি এখানে 2টো লঙ্কা কুচি করে দিয়ে দেবো, আর দেবো ধনেপাতা কুচি করে। আর তার সাথেই দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর সাথে দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। লবণটা একটু টেস্ট অনুযায়ী দেবেন, কেননা আমরা যে গ্রেভিটি বানাবো সেটার মধ্যে লবণ থাকবে। আর আমরা কিন্তু লবণ দিয়ে অলরেডি এটা সেদ্ধ করে রেখেছি, সেই জন্য একটু বুঝেই দেবেন। তারপরে মিশ্রণটিকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে এইভাবে কোফতার বলের আকারে আমরা করে নেব। আর অন্যদিকে গ্যাসে দিয়ে দেবো কড়াই। কড়াইয়ের মধ্যে কিছু তেল আমরা গরম করতে দেব। সেই তেল গরম হয়ে এলেই আমরা এই কোফতাগুলিকে ভালোভাবে ভেজে নেব। কোফতাগুলিকে বেশি নাড়াচাড়া করানো যাবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য এক পাশটা হয়ে এলেই তারপরেই আমরা অপর দিকে এটাকে পাল্টে দেব। তো এইভাবে আমি কোফতাগুলিকে ভেজে নেব। এই কোফতাগুলি এমনিতেও খেতে এতই মজার, যেদিকে কোফতা ভাজতে ভাজতে আমার অনেকগুলি কোফতা শেষও হয়ে গেছে। তো এইখানে আমি সমস্ত কোফতা ভেজে নিয়ে তুলে রাখবো। আর কড়াইয়ে যে তেলটি আছে একটু কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। যখন দেখবেন ফোড়নটি ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ঢেলে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা রং আসে রান্নার মধ্যে। তারপরে আমি ঢেলে দেবো যে মশলাটি আমরা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটি আমরা তেলের মধ্যে ঢেলে দেবো। তারপর এটাকে কিছুক্ষণ আমরা তেলের মধ্যে নাড়াচাড়া করেই এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ হলুদ, আধা চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু জিরার গুঁড়ো। এটাকে ভালোভাবে এখন আমরা মিশিয়ে নেব। এখন যেরকম গরমের দিন চলে এসছে, বাজারে এঁচোড়ও উঠে গেছে, আপনারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন। যখন দেখবেন এই মশলার উপরে একটু তেল ভেসে এসছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। টক দইটি দিয়ে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন যাতে মশলাটি লেগে না যায়, কেননা এখন অবধি আমরা এই মশলাতে কোনো জল দিইনি। তো যখন দেখবেন মশলাটি কষে আসছে আর এরম ধরনের তেল ভেসে উঠেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি বারবার প্রত্যেকটা রান্নাতে বলি গরম জল ব্যবহার করবেন, তাতে কি হয়, যে মশলার যে স্বাদটি আছে সেই স্বাদটি বজায় থাকে। আর ঠান্ডা জল ব্যবহার করলে মশলাটির একটা টেস্ট ওটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে এখানে গরম জল ব্যবহার করবেন। আর গরম জলটি ব্যবহার করেই যখন একটু ফুটে আসবে, তখন আমরা এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা কোফতাগুলি দেওয়ার পরে আলতো হাতে এটাকে মিশিয়ে নেবেন। বেশি জোরে মেশাবেন না, না হলে কোফতাগুলি ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। যখনই গ্রেভিটি একটু ফুটে আসবে, আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা আর সাথে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি যদি না থাকে তাহলে এটা স্কিপ করবেন, ধনেপাতা দিলেই হবে। এখানে আমার রান্নাটি রেডি হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।